কোনো কিছু পাওয়া প্রাপ্তি আদায় হলে বাট্টা বা সেবা বাদে নগদান বা ব্যাংক হিসাব হবে ডেবিট, আর পাওয়া প্রাপ্তির নাম হিসাব হবে ক্রেডিট। এটুকু মনে রাখলে আমরা পাওয়া প্রাপ্তি বা কোনো কিছু আদায় হলে সেটা সম্পর্কে বলতে পারবো। যেমন ধরো ভাড়া পাওয়া গেল, তাহলে নগদান হিসাব ডেবিট, ভাড়া হিসাব হবে ক্রেডিট। কমিশন পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। আর এই পাওয়াটা যদি আমাদের চেকের মাধ্যমে হয় সেই ক্ষেত্রে আমি এখানে নগদান না লিখে ব্যাংক লিখবো। চেকের মাধ্যমে ভাড়া পাওয়া গেল, যদি বলা থাকে চেকের মাধ্যমে ভাড়া পাওয়া গেল, চেকের মাধ্যমে ভাড়া পাওয়া গেল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে ব্যাংক হিসাব হবে ডেবিট, ব্যাংক হিসাব হবে ডেবিট, আর ভাড়া হিসাব হবে ক্রেডিট। তাহলে যে কোনো বিষয় সম্পর্কে আমাদের যদি পাওয়া প্রাপ্তি আদায় হয়, তোমরা তাহলে মনে রাখবা যে ওই পাওয়া প্রাপ্তির নাম হিসাবটা হবে ক্রেডিট, আর নগদান বা ব্যাংক হিসাব হবে ডেবিট। কারণ কোনো কিছু পাইলে আমাদের নগদ টাকা বাড়বে। এই জন্য দেখো যে কোনো কিছু আমরা পাই না কেন পৃথিবীর, শুধু বার্তা আর সেবা বাদে। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে নগদান বা ব্যাংক হিসাব হবে ডেবিট, আর পাওয়া প্রাপ্তির নাম হিসাব হবে ক্রেডিট। তাহলে আমি এর আগে তোমাদেরকে দিয়েছিলাম যে কোনো কিছু প্রদান পরিশোধ, আজকে আমরা শিখলাম কোনো কিছু পাওয়া প্রাপ্তি আদায়।